হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা। তো তোমাদের জন্য আমি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে তোমার আমার সবার প্রিয় কোচবিহারের রাসমেলা। তো সবার প্রথমে আমি মেলায় আসার পরে আমি মামার দোকানে চলে আসলাম, আর মামা বলতেছে এখনও দোকান গোছানো হয় নাই, মাল এখনও আসেনি, মানে পুরোপুরি এটা হচ্ছে গিয়ে আগেরই মাল। যাই হোক, তারপরে আমি মামাদের সাথে গপ্পায় টপ্পায় আর কি, আর ওদেরকে একটু জ্বালা যন্ত্রণা দিয়ে আবার কি আমার গলাটা একটু খারাপ, তোমরা সেটাকে ইগনোর কইরো, নইলে নইলে আর কি মহাবিপদ হতে পারে। যাই হোক, তো এইখানে দেখাচ্ছিলাম আমি যে 250 টাকায় জুতো পাওয়া যাচ্ছে আমার মামার দোকানে। তারপরে ওইখান থেকে বের হয়েই মানে চারোদিকে তাকাচ্ছি, আর আমার চোখ থেকে মানে জল পড়ে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কারণটা বলি তোমাদেরকে, যেদিকেই দেখতেছি আহা হয় এক একটা দোকানে এক একটা জিনিস, জাস্ট কিছু বলার না। এইখানে ঢোকার একমাত্র উদ্দেশ্য হলো এখানে সব কিছু হ্যান্ডমেড, তো মানে এতটা নিখুঁতভাবে ইনারা কাজ করেছেন আর কি, কিচ্ছু বলার নাই, বাপরে বাপ। আর একটা জিনিস এখানে আমাদের পছন্দ হয়ে গেছিলো, মানে আমাদের দুই বোনের, সেটা হচ্ছে গিয়ে আগেকার দিনে রাজা রানীরা সোনা গয়না আর কি, মুদ্রা, এগুলো যে বাক্সগুলোতে রাখতো, কাঠের বাক্সই তো বলে, হ্যাঁ আই থিঙ্ক হ্যাঁ বাক্সই বলে হয়তো বা, কারণ আমরা তো বাক্সই বলি। ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, যা সুন্দর, মনে হচ্ছে কি মানে রাজা রানীর বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে আর কি, মেহেল থেকে নিয়ে আসা হয়েছে। তারপরে এই আন্টিরা বলতেছে এগুলো সব আমরা হাতে তৈরি করছি, এই দেখো তোমাদের পছন্দ হয় কি না। আর আমার এইখানে সব থেকে বেশি পছন্দ হয়েছে একটা কাঠের, মানে কি বলে এটাকে, তলোয়ার নাকি, এই যে এটা খুকরি টাইপের। পরে আমার বুনুকে বলতেছে দে এটা দিয়ে আজকে আমাদের এক চোট হয়ে যাক। তো যাই হোক, আমি দাম জিজ্ঞেস করলাম, কত যেন বলেছিল আন্টিটা, আমার ঠিক মনে নেই। আমি মামাকে বললাম আসো তোমার থেকে আমি করি, শুরুয়াত করি, তোমাকে মাইরে আর কি শুরুয়াত করি। তারপরে আমাকে মামা কন্টিনিউ বলে যাচ্ছে, যে তুই আমাকে দোকান থেকে একমাত্র ভিডিও করার জন্য টাইনে নিয়ে আসছিস, আমার যত টাকা লস হবে সব ভরপাই করতে হবে তোর। আর আমি বলছি ঠিক আছে 100 টাকা দিয়ে দিবনি। তো বলতেছে ঠিক আছে 100 টাকাটাই দিস, তুই জানে যে আমি 1 টাকাও দিব না, তাও আর কি মানে তাও 100 টাকাতেই রাজি হয়ে গেল গা। তারপরে ওইখান থেকে বের হয়ে মামা বললো মদনমোহন বাড়িতে যাবার জন্য, কিন্তু একটা দুঃখের বিষয়, আমি এখানে গিয়েও রাস ছুঁইতে পারি নাই, মানে রাস ঘুরাইতে পারি নাই। কারণটা হচ্ছে গিয়ে আমার ওষুধ ছিল, মানে আমার একটা দাদুর ডেট হয়ে গেছে এই কিছুদিন হলো মাত্র, তো এই কারণে আমি রাসটা ঘুরাইতে পারি নাই। তো যাই হোক, নেক্সট ইয়ার হবে। আর ধুইকে এখানে তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর একটা ঝর্ণা বানাইছে, আমি তো দেখে পুরা খুশি হয়ে গেছি। দেখো বাচ্চাদের মতো বিহেভিয়ার শুরু করে দিয়েছিলাম, আর আমার বোনু বলতেছে চুপ কর চুপ কর চুপ কর, মানে ও আমাকে মানে কি বলবো, মানে বলতেছে চুপ কর, তুই আমার থেকেও বেশি চুপ কর। পরে আমি বললাম কি যা, তুই তো রাস ঘুরাইতে পারবি, তুই গিয়ে ঘুরায় আয়গা। পরে ও মেশোর সাথে গেল, মেশো ওই যে সামনে, ও আমার তো বলাই হয় না আমি কার সাথে গেছিলাম। যাই হোক, আমি বাইর থেকে বেরোচ্ছিলাম, আমি বুনু আর মেশো, কারণ মেশোর পরের দিন সকালবেলায় বাড়ি চলে যাবার ছিল, এই জন্যই মেশোর সাথে আমরা গিয়ে ঘুরে আসলাম। আর এই দিনটা ছিল মেলা শুরু হওয়ার পরের দিন, মানে মেলা শুরু হচ্ছে, মেলা তো না, মানে রাস পূর্ণিমার পরের দিন আমরা গেছিলাম। ঠিকঠাক দোকানও বসেনি, কিচ্ছু হয়নি, তারপরে অমনি আর কি ঘুরে আসছি আমরা। তো এখান থেকে বের হয়ে আবার মদনমোহন বাড়ির দিকে যাচ্ছি, আর ওর রাস ঘোরানোই কমপ্লিট হচ্ছে না, দেখতেই পাচ্ছ তোমরা
কি পরিমাণের ভিড়, ওইখানে গেলে চটকায় যাবে মানুষ আর কি, আমার মতো লোক থাকলে আর কি, মানে আমার মতো পাতলি লোক থাকলে আর কি ওইখানে চটকায় মানুষে ফেলায় দিবে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে পাতলি হলে তো কি হলো, পাতলি হুঁ তো ক্যা হুয়া। যাই হোক, তারপর লাইন আর বললাম না। আর এখানে মনে হচ্ছে এই জায়গাটা আমরা কিনে রাখছি, যে এইভাবে বিহেভিয়ার করতেছিলাম দুইজনই, মানে পুরা একদম নাইচে বেড়াচ্ছিলাম দুইজনই, মানে পাখনা ছাড়া নাইচে যেইভাবে বেড়ায় মানুষ, ওই যে ওইভাবে সেম টু সেম। তারপরে এইখানে ছিল আবার মানে কি বলে এটাকে সরি, এখানে ছিল হচ্ছে গিয়ে সব মানে তোমাদের ইচ্ছা হলে তোমরাও নিজের কালারকে এখানে গিয়ে প্রেজেন্ট করতে পারো, মানে কিছু যদি পারো তোমরা। তো এইখানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল, যারা হচ্ছে গিয়ে বানিয়ে বানিয়ে নিজের নাম অ্যাড্রেস দিয়ে এখানে রেখে গিয়েছেন। কিন্তু আমার দেখে যা মানে এত ভালো লাগছে, মানে তোমাদেরকে বোঝানো যাবে না মুখে বলে আর কি, এত সুন্দর সুন্দর মানুষের হাতের কাজ হইতে পারে আর কি, তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করবা না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরও এত নিখুঁত কাজ, মানে কি বলবো। যাই হোক, এককালে আমিও কিছু করতাম, এখন করি না। তারপরে মদন মোহন বাড়িটা এত সুন্দর করে সাজাইছে, মানে দেখে মনে হচ্ছে যে আমি কোথায় চলে এসেছি, মানে এত সুন্দর। তোমরা ওইখানে গেলে মেলার থেকে এখানে যদি তোমরা 1 ঘন্টাও থাকো তাও আর কি মন ভরবে না, মানে আমার মন ভরে না ওইখানে দাঁড়ায় থাকলে। আমি মেলায় যতটুকু ঘুরি নাই ওইখানেই ছিলাম, মানে চারপাশটা দেখতেছি, আর পুরা সুন্দর, মানে কি বলবো, একদম আলাদাই মানে আলাদাই, মানে এটাকে মুখে বলে প্রকাশ করা যাবে না বস। যাই হোক, আর এখানে গিয়ে প্রণাম করে নিলাম দূর থেকেই, কারণ আমার কাছে গিয়ে প্রণাম করা যাবে না। তারপরে আমার বুনুর পুরা মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ ও বাড়ির থেকে ফোন আসছে, ওর টিউশনের স্যার এসে ওয়েট করছেন ওর জন্য, আর মেলা ঘোরা যাবে না আমাদের। তারপরেও আমি বললাম যে যাই হোক, আরও আধ ঘন্টার মতো আমরা ঘুরে তারপরেই বাড়ি যাব, মন খারাপ করিস না। ও বলতেছে আমি কেন আসলাম, বেকার আসলাম। আর ওই যে আমার ক্যামেরাম্যান, এতক্ষণে তোমরা দেখতে পেলে হয়তো বা, ইনি আমার এতক্ষণ ধরে ক্যামেরা করে দিচ্ছিলেন। আমার মুখটা কেন যেন এরকম হয়ে গিয়েছে, আমি ঠিকঠাকভাবে কোনো কথাই বলতে পারছি না, কারণ আমার গলাটা প্রায় 2 সপ্তাহ ধরে খারাপ। আর এখানে 2 বোনের ঝগড়া লাগছে, আর মেসো আর মামা পুরা মজা নিচ্ছে আমাদের ঝগড়ার। আমাকে বলতেছে তোর জন্য এরকম হচ্ছে, তোর জন্যই। যাই হোক, ও কান্না করে দিছিল, পরে আমিও কান্না করছি। তারপরে আমাদেরকে মেসো নিয়ে গেল আইসক্রিম খাওয়াতে। আমার গলা খারাপ ছিল, তারপরেও আমি আইসক্রিম খেলাম, কারণ অন্য কিছু আমার খাওয়া যাবে না, আমার নিরামিষ চলছিল আর কি। যাই হোক, এর জন্য আইসক্রিমটা আমি খাবো। গলা আমার चाहे ख़राब हो जाए, बर्बाद हो जाए, फिर भी मैं आइसक्रीम तो खा के ही দম লুঙ্গি। যাই হোক, বেশি ডায়লগ মারা ভালো না। তারপরে এখান থেকে বের হয়ে পড়লাম, সমানে ফোন আসতেছিল বাড়ি যাবার জন্য, তাই টুকটুক করে এখানে টোটোর জন্য আমরা আগাচ্ছি। তারপরে টোটো পেয়ে গেছিলাম অবশ্য একটু পরেই, পায়ে আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিছি। কিন্তু তোমাদেরকে একটা মেন ঘটনা বলছি আমি, ঠিক আছে? আমি না এখানে ভয়েস ওভারটা এখন দিচ্ছি, কিন্তু আমি ওইখানে আগেই আমি করছিলাম, কিন্তু কেন যে আওয়াজ আসে নাই আমি নিজেও জানি না। আমার সাথে এইসব কেন হয় একটু আপনারা বলবেন? আমি নিজেই যা বুঝতে পারি না যে আমার সাথে এগুলো কেন হয়। তো যাই হোক, আমি এখানে মেন উদ্দেশ্যটা, মানে মেন কথাটা যেটা বলছিলাম সেটা হচ্ছে, মেলায় গিয়ে আমার এত জিনিস পছন্দ হয়েছে, এত জিনিস, কিন্তু আমি কিচ্ছু কিনি নাই। আমার মনটা এখনও ভীষণ খারাপ, জানি না আবার কবে যাব। কিন্তু আমার মানে ওইখানে কিছু জিনিস এত পছন্দ হয়েছে না, দিল থেকে পছন্দ হয়েছে আর কি। ওগুলো যদি আমি না কিনি 1 বছরেও আমি ওগুলো ভুলতে পারবো না। কিন্তু আমার কিছু
করার নাই। এখন জানি না আমি আবার যাব কি না, কারণ আমি বাড়ি চলে এসেছি কোচবিহার থেকে, আমি বাড়ি চলে এসেছি, তো তাই আমার এখন গ্যারান্টি নাই যে আমি আবার যাইতে পারবো কি পারবো না। কিন্তু ওই জিনিসগুলো এখনও রাত্রে আমার স্বপ্নের মধ্যে ঘোরাঘুরি করে। যাই হোক, দেখা যাক, গেলে তো আবার ব্লগ দিবই। সো বাই।